এজন্য কোরআনকেই তোমার সঙ্গী বানাও। পিছনে যত অপরাধ করেছো তওবা করো, সঠিক পথে ফিরে আসো। খেলা তো এখন শেষ হলো, এখন আল্লাহর ইবাদতে আমাদের মনোযোগ দেওয়া দরকার, ঠিক কিনা বলেন? যুবক ভাইয়েরা, পিছনে যা করেছেন বাদ দেন, এখন সব শেষ, ইবাদতে মনোযোগ দেন। সূরাতুল আনফালের ভিতরে রব আমাদেরকে বলছেন তিনটা বিষয় তোমরা মনোযোগ দাও। তিনটা বিষয় তোমরা মনোযোগ দিলে রব তোমাদের প্রতি এতটাই দয়া করবেন, পিছনে যত পাহাড় পরিমাণ গুনাহ করেছো সব গুনাহ, পাহাড় পরিমাণ গুনাহ তোমাদের আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। সূরা আনফালে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দুনিয়ার ভিতরে যদি তোমরা সত্যিকারের জান্নাতি মানুষ পেতে চাও, তাদের ভিতরে সবসময় তিনটা গুণ থাকবে। প্রকৃত মুমিন যদি কাউকে পাও, তাদের ভিতরে তিনটা গুণ বিদ্যমান থাকবে। আমাদের ভিতরে যদি এই তিনটা গুণ বিদ্যমান না থাকে, আজকের পর থেকে এই গুণগুলো আমাদের ভিতরে আমরা সেট করে নেব। কারণ আমরা আল্লাহর দরবারে প্রিয় হতে চাই, মৃত্যুর পরও আমরা শান্তি পেতে চাই। দুনিয়ায় অশান্তির পরে শান্তি আসে, কিন্তু আখিরাতের ওই ভয়াবহ আযাব, অশান্তি কেউ সহ্য করতে পারবে না। এই জন্যে বিশ্বনবীর উপরে অবতীর্ণ কোরআনে আল্লাহ বললেন, তিনটা বিষয়ে তোমরা সবসময় জাগ্রত হয়ে যাও, তাহলে তোমরা সুখী মানুষ হয়ে যাবে। তোমরা এই কোরআন থেকে আমরা সবক পেলাম। এক নম্বর বিষয় হলো ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, যখনই আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর স্মরণ তাদের সামনে নেওয়া হয়, আল্লাহর ভয়ে তাদের হৃদয়টা কেঁপে উঠবে। দ্বিতীয় নম্বর গুণ থাকবে আয়াতুহু যাদাতুহুম ঈমানা, বেশি বেশি তারা কোরআনে কারীম পড়বে, কোরআনে কারীম শুনবে, তাহলে তাদের ঈমান আমি আল্লাহ পাক বাড়িয়ে দিব। কোন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর কোয়ালিটি থাকবে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা তাদের পরিবারের সংসারে পৃথিবীর প্রতিটি প্রান্তে ভরসা করবে যার উপর, তিনি একমাত্র কে। বর্তমান পৃথিবীর মানুষের জন্য এই তিনটি কোয়ালিটি তাদের মধ্যে সেট করা অতীব জরুরি। কারণ এই তিনটি কোয়ালিটি এতটাই প্রয়োজন যা আল্লাহ নিজে কোরআনে সাবিত করেছেন। এক নম্বর হচ্ছে যিকরুল্লাহ, জীবনের প্রতিটি ক্ষেত্রেই যাকে স্মরণে রাখবো তিনি কে। ব্যবসাতে গিয়েছেন স্মরণ থাকবে আল্লাহর, চাকরিতে গিয়েছেন স্মরণ থাকবে আল্লাহর, রাতে ঘুমাতে যাচ্ছেন স্মরণ সেখানেও থাকবে আল্লাহর, অফিসে গিয়েছেন, আদালতে গিয়েছেন, পার্লামেন্টে গিয়েছেন, সচিবালয়ে গিয়েছেন, গণভবনে গিয়েছেন, যেখানেই আপনি গিয়েছেন সেই জায়গার ভিতরে স্মরণ থাকতে হবে আল্লাহর। এবার আল্লাহ বললেন, যদি তুমি আমাকে স্মরণে রাখো তাহলে আমি তোমাকে কি করব শোনো। আমি আল্লাহ এই পৃথিবীর সবচাইতে বেশি সুখী মানুষ তোমাকে বানায় দেব। কোন সুবহানাল্লাহ। আল্লাহকে স্মরণ রাখেন বিপদে আপদে। কিছু শ্রেণীর মানুষ শুধু সুখে হলেই, আল্লাহ বিপদে পড়লেই আল্লাহকে স্মরণ করে, বিপদ কেটে গেলে সে আল্লাহকে ভুলে যায়। এর নাম সুখী মানুষ নয়, এর নাম কৃতজ্ঞতা নয়, বরং সুখে দুঃখে জীবনের প্রতিটি ক্ষেত্রে যত বড় বিপদ আসুক স্মরণ করো রবকে। তিনি তোমাকে এই বিপদ দিয়ে হয়তো পরীক্ষাও করছেন। এই যে সিলেটের বুকে বন্যায় ভেসে গেল হাজার হাজার ঘর বাড়ি, আহারে কত বনি আদম খাবার পাচ্ছিল না, কষ্টে দিনরাত অতিবাহিত হয়েছে। সিলেটবাসী আল্লাহর উপর আল্লাহকে স্মরণ করেছেন, আল্লাহ বিপদ দিয়েছেন আবার নিয়েছেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, সিলেটবাসী সুখী মানুষ হওয়ার জন্য এক নম্বর হৃদয়ে সবসময় বেশি বেশি আল্লাহর স্মরণ রাখবেন। এবার দেখেন আল্লাহ কোরআনে বলছেন, বান্দারে তুই আমাকে স্মরণ করলে আমি আল্লাহ পাক কি করব? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন।
দুনিয়ার মানুষেরা, তোমরা আমি রবকে স্মরণ করো। তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণে রাখো তোমাদের জীবনের প্রতিটি প্রান্তে, তাহলে আমি আল্লাহ নিজে তোমাদেরকে স্মরণে রাখবো। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আমাদেরকে স্মরণে রাখে তার অর্থ কি? বিমানাত তাফসীর, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন আনা আযকুরুকুম বিল মাগফিরাহ। বান্দা যখন তার রবকে স্মরণ করে, ওই বান্দার আমলনামায় যত গুনাহ থাকে বান্দার সাথে সাথে সবগুলো গুনাহ মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন, বান্দারে তোমার হাতের দিকে তাকাও, রক্তের সঞ্চালন হচ্ছে। জিহ্বার দিকে তাকাও, স্বাদ নেওয়ার ক্ষমতা দিলাম। চোখের দিকে তাকাও, চোখের ভিতরে কত পাওয়ার দিলাম। দেহটার দিকে তাকাও, হিউম্যান বডিতে কত কিছু আমি আল্লাহ পাক নিয়ামত দিয়ে পূর্ণ করলাম। সুস্থ রাখলাম, সূর্যের আলো দিলাম, তারপরে নিয়ামত দিয়ে পরিপূর্ণ করলাম। এই সব কিছুর জন্য রবকে বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ কয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। ও দুনিয়ার মানুষেরা, যখন তোমরা নিয়ামত পাওয়ার পরে আমি আল্লাহর নিয়ামতগুলোর শুকরিয়া আদায় করবা, আমি রব তোমাদের নিয়ামতের এই শুকরিয়া করার কারণে তোমাদের নিয়ামতগুলোকে আমি আস্তে আস্তে বাড়িয়ে দেব। তুমি যদি বিপদেও থাকো তারপরও যদি তুমি শুকরিয়া করো, আল্লাহ আপনি যেভাবেই রেখেছেন সেভাবেই আমি হ্যাপি আছি। যদি তুমি আল্লাহর শুকরিয়া করে যাও তাহলে আমি আল্লাহ পাক এই বছর তোমাকে বিপদ দিলাম, আগামী বছর ডবল ডবল বিপদ থেকে তোমাকে বাঁচায় দেব। কোন সুবহানাল্লাহ। আর যদি ওয়ালা ইন কাফারতুম, আর আমার নিয়ামত পাওয়ার পরে আমার স্মরণ করলে না, আমার স্মরণ থেকে আমার কৃতজ্ঞতা থেকে তুমি মুখটা ফিরায় নিলাম, তাহলে শোনো, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। জাহান্নামের কঠিন শাস্তি তাদের জন্য যারা রব থেকে মুখটা ফিরায় নেয়। কন্যা নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব যখন পাকড়াও করেন, রব যখন শাস্তি দিয়ে দেন, রবের পাকড়াও বড় কঠিন, কারো পক্ষে সহ্য করা সম্ভব নয়। এই জন্য রব বলছেন, শোনো, রবকে স্মরণে রাখো জীবনের প্রতিটা ক্ষেত্রে। যখন সুখে থাকো তখনও, যখন দুঃখে থাকো তখনও, ব্যবসায় তুমি আজ সফল হও নাই তখনও স্মরণ রাখো। আগামী বছর এই স্মরণের কারণে আমি আল্লাহ এমন একটা ব্যবসায় তোমাকে উন্নতি দিব যা তুমি কল্পনাও করতে পারবে না। এমন একটা রোগ হয়েছে, তুমি আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আপনি যেভাবে রেখেছেন আপনার শুকরিয়া, রব আপনার প্রতি খুশি হবেন। এই ছোট্ট রোগটাকে দূর করে দিয়ে বড় বড় রোগ থেকে রব আপনাকে বাঁচায় দিবেন। কোন সুবহানাল্লাহ। এই জন্য রব বললেন, শোনো, দুনিয়ার ভিতরে একজন বন্ধু তার বন্ধুকে যদি একবার, দুবার, তিনবার, 10 বার ডাকে, যদি সে তার বন্ধুকে স্মরণ না করে, তার বন্ধুর ডাকে যদি সাড়া না দেয়, বন্ধু তার প্রতি রাগ হয়। তোকে এত ডাকলাম সাড়া দিলি না, এত ডাকলাম আমার কথা শুনলি না, বন্ধু রাগ করে। কিন্তু রব আল্লাহ আমাদেরকে বছরে 1820 বার প্রতি বছর তিনি আমাদেরকে ডাকেন। গবেষণা করে পাওয়া গিয়েছে রব যে এতবার আপনাকে আমাকে ডাকলেন, রবের ডাকে কতবার আপনি সাড়া দিয়েছেন। রবের পক্ষে মুয়াজ্জিন প্রতিদিন আপনাকে ডাকে, হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাম টু প্রেয়ার, কাম টু সাকসেস। তুমি সালাতের দিকে আসো, তোমাকে সফল ব্যক্তি করে সালাত থেকে আল্লাহ বের করে দিবেন। সুবহানাল্লাহ। রব তোমাকে প্রতিদিন ডাকেন, তুমি কয়বার সাড়া দিয়েছ? কিন্তু বন্ধু যদি তোমাকে ডাক দেয়, সাড়া না দিলে বন্ধু কিন্তু রাগ করে। রব সাড়া তুমি দাওনি, এরপরও রব তোমার প্রতি রাগ করেন না। এটার নামেই হচ্ছে রব বান্দাকে ভালোবাসেন, তার গ্রেট এক্সাম্পল, শ্রেষ্ঠ উদাহরণ। সুবহানাল্লাহ। রব এতটাই ভালোবাসেন, আপনি রবকে ভুলে থাকেন। জোহর পড়লেন না, এই জোহরের সময় দুপুরের খাবার
তিনি আপনার জন্য বন্ধ করে দিয়েছেন, এরকম কোনোদিন কি হয়েছে? সূর্যের আলো আপনার জন্য বন্ধ হয়ে গিয়েছে, এরকম হয়েছে? হয় নাই। আপনি একটা লোক 1 সপ্তাহ নামাজ পড়ে না, কিন্তু তার 1 সপ্তাহ খাদ্য খাবার তিনি বন্ধ করেন নাই, অক্সিজেন সরবরাহ বন্ধ করেন নাই, তার ফুসফুসের ক্রিয়া বন্ধ করেন নাই, সব চলছে। রব এতটাই মেহেরবান। রবকে আপনি ভুলে থাকলেও রব আপনাকে ভুলে থাকেন না। রব শুধু তাকায় থাকেন কখন বান্দা আমার কাছে ফিরে আসবে। আল্লাহু আকবার বলেন। তাকে স্মরণ করো, তাকে স্মরণ করো। এই জন্য রব বললেন, ওগো আমার হাবিব আপনার উম্মতদেরকে জানায় দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা ঈমানের দাবি করো, রবকে অধিক পরিমাণে তোমরা স্মরণ করতে থাকো। বিপদের মুসিবতের সুখে দুঃখের সব জায়গায় রবকে তোমরা স্মরণ করো। আবার আল্লাহ বললেন, শোনো, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। জুমার দিন যখন হয়ে যায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا লাআল্লাকুম তুফলিহুন। জুমার দিনের ব্যাপারও রব বললেন, আযান হয়ে গেলে মসজিদে যাবা, সমাপ্ত হয়ে গেলে যখন জমিনে ফিরে যাবা, জমিনে ফিরে যাবার পরে বিভিন্ন কাজ তোমার যখন তোমরা মত্ত হয়ে যাবে, ওই সকল কাজের সময় রবকে বেশি পরিমাণে স্মরণ করবা। বান্দা যখন রবকে প্রশ্ন করে, আল্লাহ আপনাকে স্মরণে রাখলে কি হবে? আল্লাহ কয়, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমাকে স্মরণে রাখলে তোমার জীবনটাকে সবচাইতে সফল আর সুখী মানুষ তোমাকে আমি আল্লাহ বানাই দেব। সুবহানাল্লাহ। ওয়াযকুরুল্লাহ কাসীরা, অধিক পরিমাণ তাকে স্মরণে রাখো। তোমার জীবন লাআল্লাকুম তুফলিহুন এত সফল হবে যা তুমি ভাবতেও পারবে না। অনেক বড় গুনাহ করেছো, স্মরণ করো রবকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদের ভিতরে, হে যুবক, অনেক গুনাহ করেছেন, অনেক গুনাহ করে জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। মুসা আলাইহিস সালামের উম্মতের একটা দৃষ্টান্ত এভাবে তাফসীরে এসেছে। মুসা পয়গম্বর তার সমাজের ভিতরে একজন উম্মত গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে দেয়। লোকেরা সবাই জানতে লাগলো এই লোকটা অতি গুনাহগার, নাফরমান। এই জন্যে মুসা পয়গম্বর আল্লাহর দরবারে আরজি করলেন, আয় রব, এই গুনাহগার লোকটাকে কি করা যায়? আল্লাহ বললেন, এই গুনাহগার লোকের কারণে যদি তোমার সমাজের ক্ষতি হয়, তাহলে তোমাকে আমি অনুমতি দিলাম, তুমি তোমার মতো করে যা প্রয়োজন কাজ করো। পয়গম্বর এলাকাবাসীকে গুনাহ থেকে বাঁচানোর জন্য ওই গুনাহগার লোকটাকে একটা জঙ্গলের এরিয়ার ভিতরে রেখে আসলেন। তুমি এখানে থাকবা, যাতে করে তোমার গুনার স্পর্শ আমার সমাজ কেউ না পায়। ওই গুনাহগার লোকটাকে জঙ্গলের ভিতরে নিয়ে যাওয়া হলো। জঙ্গলের ভিতরে কোনো খাওয়া নাই, অসুস্থ হয়ে পড়লেন। অসুস্থ হবার পরে ওই গুনাহগার মানুষ এতটাই অসুস্থ হয়েছে, তার স্ত্রী তার পাশে বসে কান্না করছে, ছেলেরা তার পাশে বসে কান্না করছে, সবাই কান্না করছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা। আর এদিক দিয়ে মুসা পয়গম্বরের চতুর্দিকে খবর ছড়িয়ে পড়ল, লোকটা গুনাহ করার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। এলাকার যত গুনাহগার তোমরাও সচেতন হয়ে যাও, এই রকমের অপরাধ তোমরা আর করো না। কিছুক্ষণ পর
মুসা পয়গম্বরের কাছে একজন লোক আসলেন, এসে বললেন, ওগো পয়গম্বর, আপনার ফেলে দেওয়া ওই লোকটা খুবই অসুস্থ হয়ে গিয়েছেন। মুসা পয়গম্বর আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, লোকটা অসুস্থ হয়ে গেছে, তো এখন কি করা যায়? রবের পক্ষ থেকে বলা হলো, লোকটা যেহেতু অসুস্থ হয়ে পড়েছে, এখনো তার সময় আছে। যদি সে একটা বার আমি আল্লাহকে ডাক দেয়, মৃত্যুর আগে একটা বার ডাক দিলে তার সবগুলো গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। মুসা, অপেক্ষা করো, দেখো সে আমাকে একটা বার ডাক দেয় কিনা, সে আমাকে স্মরণ করে কিনা। মুকাশফাতুল কুলুবে ইমামে গাজালি তিনি এই দৃষ্টান্তটি পেশ করছেন। মুসা পয়গম্বর হঠাৎ করে একদিন ওহী প্রাপ্ত হলেন, লোকটি মারা গেছে। কিন্তু অবাক করা বিষয়, আল্লাহ পাক বললেন, মুসা তুমি তার জানাজা পড়ো, তার কাফনের কাপড় পরাও, আর তুমি নিজে তাকে দাফন করে চলে আসো। চিল্লা কোন আল্লাহু আকবার। কি অবাক করা বিষয়, লোকটা গুনাহের জন্য তাকে ফেলে দেওয়া হলো, আর এখন পয়গম্বরের উপর আদেশ আসলো যে তাকে জানাজা করো। তাহলে লোকটা কি এমন আমল করেছে যে আমলের কারণে রব তার প্রতি খুশি হয়ে গিয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? এখানেই মূল বিষয়। লক্ষ্য করুন, লোকটা কত গুনাহগার, একজন নবী তাকে দূরে তাড়িয়ে দিয়েছে, কিন্তু মৃত্যুর পর সেই নবীকে আল্লাহ বললেন তুমি তার জানাজা করো। তাহলে লোকটা এর ফাঁকে কি আমলটা করলো যে রবের প্রিয় হয়ে গেল? ইমামে গাজালি রহমাতুল্লাহ লিখছেন, ওই লোকটার স্ত্রী বর্ণনা করে, আমার স্বামী যখন প্রচন্ড অসুস্থ হয়ে পড়ে, বৃক্ষের নিচে শোয়া অবস্থায় লোকটার নজর আসমানের দিকে গেল। দেখলো আসমানের উপরে একটা পাখি উড়ে যাচ্ছে। পাখিটার দিকে তাকায়া ওই লোকটা কেঁদে কেঁদে বলতে লাগলো, ও পাখির মালিক, ও পাখির মালিক, ও পাখির মালিক, তুমি তো এই পাখিটাকে বানিয়েছ, আর এই আসমান দিয়ে উড়ার মতো ক্ষমতা দিয়েছ। তুমি যেই পাখিটাকে আসমানে উড়ার ক্ষমতা দিয়েছ, সেই পাখির মালিক রব তুমি তো আজও এখনো আছো। তুমি যদি চাও পাখিকে উড়ার ক্ষমতা দিতে পারো, তাহলে আমাকেও তো সুস্থ করে উড়ার দুনিয়ার জীবনে চলার মতো ক্ষমতা দিতে পারো। যদি তাই না পারো, শুধু একটাই চাওয়া, ও পাখির মালিক আল্লাহ, তুমি তো আমাকে অন্তত ক্ষমা করে দিতে পারো। সুবহানাল্লাহ কোন। বৃক্ষের দিকে তাকালেন, গাছের পাতাগুলো নড়তেছে, বলতেছে, ও রব, এই গাছের পাতা নড়ে নড়ে তোমাকে স্মরণ করে, আমি আগে বুঝি নাই, আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি, এখন রব তোমার কথা আমার বড় মনে পড়েছে। আমি যদি সুস্থ হই, বাকি জিন্দেগি তোমার ইবাদত, জীবনে তোমার ইবাদত করে কাটিয়ে দেব। আর যদি অসুস্থই থেকে যাই, যদি এইভাবে মৃত্যু হয়ে যায়, যেই বাতাসের মাধ্যমে গাছের পাতাকে আপনি নড়িয়ে নড়িয়ে নিচ্ছেন, আর বৃক্ষ যে আপনার প্রশংসা করছে, বৃক্ষের প্রশংসার আওয়াজ যেন আমার কানে মনে হচ্ছে বৃক্ষ তোমাকে ডাকে ডেকে তাসবিহ পড়ে। এটি সত্য কথা। ইসাব্বিহু লিল্লাহ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানে জমিনে যা কিছু আছে সবাই প্রশংসা করে যার, তিনি কে? আল্লাহ। লোকটার কথা সত্য। লোকটা বলছে, আল্লাহ, যে বৃক্ষ তোমাকে স্মরণ করে, তুমি তো সেই রব। বৃক্ষকে যদি এত দয়া করতে পারো, তাকে নেড়ে নেড়ে তার পাতাগুলোকে উড়াতে ক্ষমতা দিতে পারো, তো তুমি আমাকে কি ক্ষমা করতে পারো না? শুধু এটা বলছে। একটু পরে এই লোকটার মৃত্যু হল। মুসা পয়গম্বরের কাছে ওহী চলে এলো, জানাজা পড়ো, দাফন কাফন তোমার দায়িত্ব। মুসা পয়গম্বর আল্লাহ পাকের ওয়াদা মতো সবকিছু ওয়ার্ডার ফলো করলেন। অতঃপর সিজদায় পড়ে গেলেন, আয় রব, ও মালিক, কি এমন দৃশ্য এখানে হয়ে গেল? লোকটা এত গুনাহগার, তাকে তাড়িয়ে দেওয়া হলো, অতঃপর আবার আপনি তার জানাজা করার জন্য আমাকে বললেন। আপনি আমাকে একটু বলেন, আপনার এবং আপনার বান্দার ভিতরে গোপনে কি হয়েছে আমি জানতে চাই। আল্লাহ মুসা পয়গম্বরকে জানায়, রে মুসা, আমার এই বান্দা অসুস্থ হয়ে পড়ে,
অতঃপর আমি যখন বান্দার দিকে তাকায় রইলাম, মৃত্যুর আগে একবার হলেও আমার কাছে তওবা করে যা, স্মরণটা আমি আল্লাহকে কর। অতঃপর আমার এই পাপী বান্দা আমাকে স্মরণ করে চোখ দিয়ে 2 ফোঁটা চোখের পানি ফেলে দেয়। আমি আরশের মালিক আল্লাহ ওই বান্দার প্রতি এতটাই খুশি হই, ওই গাছতলার ভিতরে তার জীবনের তামাম গুনাহগুলো আমি আল্লাহ তাকে মাফ করে দেই। যুবক, জীবনে যত পাপ করেছ রবকে স্মরণে রাখবা। রব মুসা পয়গম্বরের উম্মতকে যদি ক্ষমা করে দিতে পারেন, তুমি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান রাসূলের উম্মত, তোমাকেও তো সেই রব ক্ষমা করে দিতে পারে। এজন্য রব বললেন, শোনো, রবকে স্মরণে রাখো, পাপ হয়ে গেলে চিন্তা করো না, রবকে স্মরণে রাখো। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। ও দুনিয়ার যুবকেরা, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতা আও যালামু আনফুসাহুম, অনেক খারাপ মন্দ ফাহিশা কাজ তোমার দ্বারা হয়ে গেল, অতঃপর আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর তুমি জুলুম করে ফেলেছ, পাপ করতে করতে জীবনটা তোমার শেষ হয়েছে। 70-80 বছর হয়ে গেল, দাড়িগুলো পেকে গেল, মৃত্যুর দুয়ারে আপনি দাঁড়িয়ে আছেন। পৃথিবীতে এমন এমন পাপ করেছেন যে পাপের তওবাটা আজও করেন নাই, যে পাপের জন্য হৃদয়টাকে আজও আল্লাহর কাছে ক্ষমা চান নাই। এত পাপ করার পরও আপনাকে আল্লাহ কত ইজ্জত দিয়েছে, এত পাপ করার পরও 3-4 জনের সন্তানের বাবা করেছে, এত পাপ করার পরও কোটি কোটি অর্থের সম্পদের মালিক বানিয়েছেন, কি সম্মান দিয়েছেন, কি ইজ্জত দিয়েছেন। এত কিছু করার পরেও মালিক বলছে, এত কিছু করেছি তোমার জন্য, তুমি আমার জন্য কি করলা? ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, নিজের নফসের উপর যত জুলুম করেছ, তুমি একটা কাজ করো, যাকারুল্লাহ, রবকে স্মরণে নিয়ে নাও, মনে করে নাও তোমার প্রভুকে। ফাস্তাগফিরু লিযুনুবিহিম, রবকে স্মরণ করে পাপের জন্যে তুমি ক্ষমা চাও, শুধু অতটুকুই করবেন। পাপ যখন হয়ে যায়, রবকে আপনি স্মরণ করে নিয়েছেন, আল্লাহ পাক পুরস্কার হিসেবে কি রাখলেন দেখেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। রে যুবক, এই যে পাপ হয়ে গেল, অন্যায় হয়ে গেল, এখন তুমি ক্ষমা চাওয়ার কারণে উলাইকা জাযাউহুম মাগফিরা, আল্লাহ এতটাই দয়াময়, স্মরণ আর ইস্তিগফার করার কারণে তোমার পাপ রব ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ কোন রব দয়াময়। আবার রব বললেন, শোনো, وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। যখন তুমি পাপ করতে যাও, রব তোমাকে দেখতেছেন, একদিন রবের সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে, রবের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে, রবের সামনে তোমার জীবনের সব কিছু নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে। এই চিন্তা আসা মাত্রই তুমি তোমার গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে ফিরিয়ে নিলে। রব বললেন, শোনো, শুধুমাত্র এই কাজটি করার কারণে আমি আল্লাহ পাক তোমার জন্য কি করলাম। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। পাপ আল্লাহর ভয়ে তুমি ছেড়ে দিলা, মনে করলে আল্লাহ আমাকে দেখছেন, আমি এটা করব না,
শুধু অতটুকু করার কারণে রব এতটাই খুশি হয়েছেন, রব খুশি হয়ে বললেন, যা বিনিময়ে তোর জন্য জান্নাতুল মাওয়া রিজার্ভ করে দিলাম। দেখছেন কত দয়াবান, কত মেহেরবান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল ইব্রাহিম পয়গম্বর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম একদিন তার সামনে একটি লাল পাখিকে দেখতে পেলেন। তাফসিরে এসেছে তার কালারটি লাল ছিল। এরকম পাখি তিনি আর কখনো দেখেন নাই, ছোট্ট লাল কালারে। আরেকটা ইবারতে এসেছে এটি ছোট্ট একটা কোনো রকমের কীট হতে পারে, পতঙ্গ হতে পারে, পোকা হতে পারে। লাল কালারের সেই পোকা ইব্রাহিম পয়গম্বরের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। ইব্রাহিম পয়গম্বর তার দিকে তাকায়া অবাক চিত্তে তাকিয়ে রইলেন। তাকাতে তাকাতে ইব্রাহিম পয়গম্বর বললেন, কি আজীব, কি আশ্চর্য, এই যে লাল একটা পোকা, এই পোকার মধ্যে এত সুন্দর কালারগুলো সেট করলো কে? ইব্রাহিম পয়গম্বর নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলেন। এই ছোট্ট একটা পোকা, এটার মধ্যে তার সম্পূর্ণ কালারটা লাল, মাঝে মাঝে আবার ফুটিয়ে ফুটিয়ে এমন এমন কালার দিয়ে এটাকে ফুটিয়ে তোলা হয়েছে। তিনি অবাক হয়ে গেলেন, ভাবতে লাগলেন এই কালারগুলো কে সেট করলো, কে সেট করলো। বলতে বলতে হঠাৎ করে বৈঠকের ভিতরেই পয়গম্বর বলে উঠলেন, এটি রব্বে করিমের কুদরত, রবের দ্বারা এটা সম্ভব। এটা বলা মাত্রই ইব্রাহিম পয়গম্বর জায়গার ভিতরে তিনি বেহুশ হয়ে গেলেন। অনেকক্ষণ পর তার জ্ঞান ফিরল। সাথী সঙ্গীরা প্রশ্ন করলেন, পয়গম্বর ইব্রাহিম পয়গম্বর, আপনি এই ছোট্ট পোকাটার দিকে তাকালেন, অতঃপর আবার আপনি অজ্ঞান হয়ে গেলেন, এখন আপনার জ্ঞান ফিরল, মাঝখানের ভিতরে কি কারণে আপনার এই অবস্থা হলো? ইব্রাহিম পয়গম্বর জবাব দেন, ও দুনিয়াবাসীরা শোনো, এই ছোট্ট একটা পোকা, এই পোকাটা আমার সামনে দিয়ে হেঁটে যায়। এই পোকা হেঁটে যেতে যেতে সে এমন একটা শব্দ চয়ন করেছে, ওই শব্দ চয়ন আমি ইব্রাহিমের কানে আল্লাহ পৌঁছায় দিয়েছেন। লোকেরা কয় কি শব্দ চয়ন? কায় এই পোকাটা উপরে হাঁটতে হাঁটতে যেতে যেতে রবের তাসবিহ পড়তে লাগলো, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এভাবে করে রবের তাসবিহ পাঠ করতে লাগলো। তার তাসবির আওয়াজ আমার কান পর্যন্ত চলে এলো। কি আজীব বিষয়, ছোট্ট একটা পোকা রবের জন্য এত পাগল, রবকে এতটাই স্মরণে রাখে। আমি পয়গম্বর আল্লাহর রবকে কতটুকু স্মরণে রাখতে পেরেছি, আখেরাতে যদি রবের সামনে ধরা পড়ে যায় কি উপায় হবে, এই চিন্তা আসা মাত্রই আমি পয়গম্বর জ্ঞান হারিয়ে ফেলি আল্লাহর ভয়ে। আল্লাহু আকবার। বিষয়টা চিন্তা করেছেন? একজন পয়গম্বর, একজন নবী, তিনি আল্লাহর ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে আল্লাহর স্মরণের জন্য তিনি চিন্তায় পড়ে গেলেন, আমি কি জবাব দেব? এই পয়গম্বর আল্লাহর ভয়ে যদি এরকম করতে পারেন, এজন্য রব বললেন, শোনো, এই রবকে সবসময় স্মরণে রাখার অর্থ হলো মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রবকে স্মরণে রাখার অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে আদেশ করেছেন তা তোমরা মেনে চলবা, যা নিষেধ করেছেন তা থেকে নিজেদেরকে ফিরায় রাখবা। এটাই হচ্ছে রবকে স্মরণ করার অর্থ। এই জন্যে রব বলছেন বান্দারে, বিশ্বনবী বললেন, সহিহ বুখারী জিলদে সানি 2 খণ্ডের বর্ণনা, প্রতিদিন যদি একজন মানুষ রবকে মাত্র 100 বার স্মরণ করে, বিশ্বনবীর ওয়াদা ওই বৈঠকের ভিতরে তার সকল গুনাহ রব মাফ করে দেয়। কোন সুবহানাল্লাহ। বুখারী জিলদে সানি কিতাবুদ দাওয়াত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده في يوم 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, বিশ্বনবী বললেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি ইয়াউমিন মিয়াতা মাররা, দৈনিক 100 বার যদি কোনো একজন আল্লাহর বান্দা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির মাধ্যমে রবকে স্মরণ করে, রবের দায়িত্ব হয়ে যায় ওই জায়গার ভিতরেই ওই বান্দার সব গুনাহ রব মাফ করে দেয়। সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের গুনাহ যদি সমুদ্রের ফেনার চাইতে বেশি হয় তাও কি ক্ষমা হবে যদি রবকে আমরা স্মরণে রাখি? বিশ্বনবী বললেন, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, মহাসমুদ্রে যত অগণিত পানি আছে, মহাসমুদ্রের যত রকমের ফেনা আছে, মহাসমুদ্রের চাইতেও যদি লোকটার গুনাহ বেশি হয়, রবকে স্মরণে রাখার কারণে রব সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রবকে 100 বার স্মরণ করলেন, রব সেই জায়গার ভিতরে আপনার গুনাহগুলো মাফ করে দিলেন। কি রব আমরা পেয়েছি! আবার এখানেই শেষ নয়, বুখারী জিলদে আউয়াল প্রথম খণ্ডের বর্ণনা 91 পৃষ্ঠার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকখানা হাদিস এসেছে, রবকে স্মরণে রাখলে কত উপকার। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق بالمساجد ورجلان تحبا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته ذات امرأة وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عيناه। বুখারী প্রথম খণ্ড 91 পৃষ্ঠার ভিতরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, কিয়ামতের ময়দানে এমন একটা সময় হয়ে যাবে, 7 ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, এমন একটা সময় আসবে আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া থাকবে না। সূর্য মানুষের কাছাকাছি নেমে আসবে। বিশ্বনবী বললেন, পাপের কারণে ওই জায়গার ভিতরে মানুষের ঘাম দিয়ে ঘামের একটা সমুদ্র তৈরি হয়ে যাবে। কিছু কিছু মানুষের ঘামে তার হাঁটু পর্যন্ত সে গেড়ে যাবে, কিছু কিছু মানুষের ঘামের কারণে বুক পর্যন্ত সে গেড়ে যাবে, কিছু কিছু মানুষের এই গলা পর্যন্ত সেই জায়গার ভিতরে তার ঘামের ভিতরে সাঁতরাতে থাকবে। আবার কিছু কিছু মানুষ এটার ভিতরে হাবুডুবু খেতে থাকবে। আবার বিশ্বনবী বললেন, সূর্যের তাপের উত্তপ্ততা মানুষকে গ্রাস করবে। এই উত্তপ্ততার ভিতরে পৃথিবীর কেউ কাউকে সাহায্য করতে পারবে না, কারো ছায়াও সেদিন থাকবে না। আল্লাহ পাক বললেন, 50,000 সানাতিম মিম্মা তাউদ্দুন, দুনিয়ার গণনা মতে বিচারের দিনে 50,000 বছর, তোমাদের দুনিয়ার গণনা মতে 50,000 বছরের যেই দিন, হাসরের একদিনটা ওই রকমের লম্বা হয়ে যাবে। দাঁড়ায় থাকতে হবে। সূর্য কাছাকাছি আসার কারণে এই সূর্যের তাপ মানুষ সইতে পারবে না। বিজ্ঞান বলছে সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে। ওই সূর্যের তাপ পৃথিবীতে যখন আসে, সূর্যের সামনে দাঁড়িয়ে থাকলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যায়। দীর্ঘ সময় গরমের মৌসুমে দাঁড়িয়ে থাকলে আপনার শরীরটা পোড়া পোড়া অবস্থা হয়ে যায়। বিজ্ঞান বলছে এই সূর্য এত দূর থেকে আলোটা আসছে, তারপরও আলো সহ্য করা আপনার পক্ষে সম্ভব নয়। সেদিন আলো এত দূরে থাকবে না, আপনার কাছাকাছি নেমে আসবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন, এই যে সূর্যের তাপ তোমরা দেখতে পাও, আল্লাহ পাক এই সূর্যের আরো 69 গুণ তাপ কিয়ামতের দিন বাড়িয়ে দিবেন। এই গোটা 69 গুণ বৃদ্ধি হওয়া তাপ সেদিন তোমাদেরকে গ্রাস করবে। মানুষের বিভীষিকাময় মুহূর্ত হয়ে যাবে।
এমন কঠিন মুহূর্ত হওয়ার কারণে ওয়ারাবুল আযাব, আযাব মানুষের নিজের চোখে দেখতে পাবে। মুতাকাত্তাআত বিহিমুল আসবাব, এই আযাব দেখার কারণে দুনিয়ার সকল সম্পর্ক মানুষ ছিন্ন করে দেবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, ভাইকে ভাই ভুলে যাবে, বোনকে ভুলে যাবে, ছেলে তার বাবাকে ভুলে যাবে, ছেলেও তার বাবাকে ভুলে যাবে, মা তার সন্তানকে ভুলে যাবে, স্ত্রী তার স্বামীকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে। সেদিন দেখে দেখো মানুষ না দেখার ভান ধরবে। আল্লাহ বললেন, মানুষ বলবে ইয়াকুলুল ইনসান ইয়াউমাইদিন আইনাল মাফার, কোথায় যাব, পালাবো কোথায়, এই বিপদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। লোকেরা এরকম বলাবলি করতে লাগবে, আমরা পালাবো কোথায়? রবের দরবার ছাড়া সেদিন পালাবার কোনো জায়গা থাকবে না। এই কঠিন মুহূর্ত সেদিন চলবে। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী বললেন এমন একটা মুহূর্ত হয়ে যাবে, সূর্যের উত্তপ্ত তাপের কারণে, বেশি তাপ হওয়ার কারণে সেদিন বুখারীর বর্ণনায় আরেক হাদিসে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, وعن عائشة رضي الله عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। হাশরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়িয়ে যাবে, মানুষগুলোর পা তখন খালি থাকবে, জুতা থাকবে না, খালি পায়ে তামার উত্তপ্ত তাপের উপর, তামার ছানির মতো ওই জায়গায় তাপের উপর দাঁড়ায় থাকবে। আবার বিশ্বনবী বললেন তাদের গায়ে কোনো পোশাকও থাকবে না, উলঙ্গ অবস্থায় সেখানে তারা দাঁড়িয়ে যাবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষগুলো খালি পায়ে থাকবে আর উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে যাবে। এই উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে থাকার কারণে যুবকেরা কি সেদিন যুবতীর দিকে তাকাবে না? বিশ্বনবী বললেন, আয়েশা, কিয়ামতের এত কঠিন অবস্থা হবে, এই কঠিন মুহূর্তের কারণে এত ভয়াবহ মুহূর্ত সেদিন চলবে। এই ভয়াবহ মুহূর্তের সময় মানুষ অন্যের দিকে তাকাবে তো দূরের কথা, নিজের কথাই সেদিন নিজে ভাবতে, নিজেকেই নিজে সেদিন ভুলে যাবে। এমন কঠিন মুহূর্ত সেদিন নেমে আসবে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময় আল্লাহ পাকের ছায়া ছাড়া বাঁচার কোনো ছায়া থাকবে না। বিশ্বনবী বললেন, ওয়ারাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যারা দুনিয়ার ভিতরে আল্লাহকে বেশি বেশি করে স্মরণে রাখে, আল্লাহকে স্মরণ করে, রাতের গভীরে ঘুমের ভিতরে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে দেয়, ঘুম থেকে জেগে আল্লাহকে স্মরণ করে, আর ভয়ে ওই যে আল্লাহ অমুক গুনাহটা আমি করেছিলাম, অমুক পাপটা আমি করেছিলাম, এভাবে করে স্মরণ করে আর চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ে। বিশ্বনবী বললেন, এই চিত্রটা যাদের জীবনে এই কোয়ালিটি থাকবে, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, যেদিন আমার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, সেদিন আমি 7 শ্রেণীর মানুষকে আমার ছায়ায় জায়গা দিব। তার মধ্য থেকে একজন লোক হলেন, এক শ্রেণী হলো রাজুলুন যাকারুল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, যারা দুই চক্ষু দিয়া কান্দে আর রবকে স্মরণ করে করে রবের ভয়ে কান্দে। কোন সুবহানাল্লাহ। রবকে কিভাবে ভুলে থাকা যায়? দুনিয়ার সবখানেই তো রবের নিয়ামত পরিপূর্ণ হয়ে আছে। আপনার জীবনের অতীত জীবনগুলো একটু ভাবেন, এক সময় কি একটা মুহূর্ত আপনার ছিল, দুনিয়ার কেউ আপনাকে চিনতো না, জানতো না, এলাকায় আপনার কোনো পরিচিতি ছিল না, কিংবা আপনার এত অর্থ সম্পদ ছিল না। আপনার পিতার কথা ভাবুন, তাদের কি সম্পদ ছিল। আজকে আপনার কথা ভাবুন, আপনাকে আল্লাহ কত দিয়েছেন। বিভিন্ন দিকগুলো, অতীতগুলো স্মরণ করুন। যুবক, তোমাকে কত সুন্দর একটা হিউম্যান বডি আল্লাহ সেট করে দিয়েছেন, কত কিছু তোমাকে আল্লাহ চাওয়ার আগেই দিয়েছেন। রব তো তাকেই বলে যার যখন যতটুকু প্রয়োজন চাওয়ার আগে
ততটুকু যিনি ব্যবস্থা করে দেন তার নামই হলো রব। জোরে বলেন সুবহানাল্লাহ। চাওয়ার আগেই তিনি দিয়ে দেন। এই যে মুখের ভিতরে দাঁত হয়েছে, কোনোদিন আমরা চেয়েছি যে আল্লাহ আমার একখান দাঁত দরকার, গোস্ত খাবো, আপনি দাঁত দেন? চাওয়ার আগেই হয়ে গিয়েছে। আল্লাহ দুনিয়া থাকতে অক্সিজেন দরকার, আমারে অক্সিজেন দেন, চাইতে হয় নাই। দুনিয়া আসার আগে আপনার জন্য অক্সিজেন শুরু হয়ে গিয়েছে। শুধু তাই নয়, পৃথিবীর প্রতিটি পরতে পরতে, প্রতিটি প্রান্তে প্রান্তে সর্বত্র রবের নিয়ামত বিদ্যমান। এই জন্য রবকে ভুলে থাকা যায় না। প্রয়োজনে দুনিয়ার সব কিছুকে মাইনাস করা যায়, রবকে মাইনাস করা যায় না। জোরে বলেন ঠিক কিনা? রব তোমার আমার আপন, তাকে মনে রাখো, তাকে স্মরণ করো। তাহলে যখন তুমি মারা যাবে অন্ধকার কবরে সেই রব তোমার সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। বলেন, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয়ে চিরসাথী, আসবে গহীন রাতি। আমিন বলেন। সে সময় যদি রব আপনার সাথী হয়ে যায়, গোটা পৃথিবী না থাকলেও আপনার কোনো লস নাই, রব আপনার আছে। এজন্য আমি বলি আমার ভাষায়, একজন মানুষের বাড়ি নাই, একজন মানুষের চলার জন্য একটা খাট নাই, একজন মানুষের হেঁটে চলার জন্য পায়ের জুতা পর্যন্ত নাই, একজন মানুষের দুনিয়ায় কিচ্ছু নাই। আমি বলি ওই লোকটা গরিব নয়, কারণ তার একজন মহান স্রষ্টা আল্লাহ পাক আছে। আর একজন মানুষের ঘর আছে, বাড়ি আছে, অট্টালিকা আছে, কিন্তু ওই লোকের আল্লাহ নাই, ঈমান হারা হয়ে দুনিয়ায় বসবাস করে। আমি বলি এই লোকের চাইতে দুনিয়ার ভিতরে হতভাগ্য আর গরিব আর কেউ নাই। যার আল্লাহ আছে তার সব আছে। আল্লাহ আছেন তো সব আছে। আমাদের একজন আল্লাহ আছে, আমাদের কোনো চিন্তা নাই। একজন আল্লাহ আমরা পেয়েছি। যারা নাস্তিক তারা বলতে পারবে না আমাদের আল্লাহ আছে। ভিন্ন ধর্মের মানুষ যারা, তারা আল্লাহকে নিয়ে গর্ব করতে পারে না, কিন্তু আমরা আল্লাহকে নিয়ে গর্ব করি যে আমাদের একজন আল্লাহ আছে। হাজারো পাপ করলে সে আল্লাহ রহমতের ছায়া দিয়ে মুছা দিয়ে কয়, কদ গফারাল্লাহ মা তাকদ্দামা মিন যামবিক। আমি আল্লাহ পাক খুশি হলাম, সব গুনাহ তোর মাফ করলাম। সুবহানাল্লাহ। এজন্য রবকে আপন করো যুবক, রবকে আপন করো, দুনিয়ার সব তোমার আপন হয়ে যাবে। রবকে কাছে নাও, গোটা দুনিয়া তোমার কাছে চলে আসবে। রবকে আপন করো, গোটা পৃথিবী তোমার খেদমত করার জন্য তৈরি থাকবে। আলহামদুলিল্লাহ। এই জন্য সূরা আনফালের এই আয়াত থেকে 3 শিক্ষার একটা হলো, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রবের নাম স্মরণ হওয়া মাত্রই আমাদের হৃদয়টা যেন কেঁপে ওঠে। দুনিয়ার পাপের কথা স্মরণ করে 2 ফোঁটা চোখের পানি যেন পড়ে। এই জন্য রবের কথা যে যত বেশি স্মরণ রাখবে, ওই রোগটা রবের তত নিকটে চলে যেতে পারবে। এই আয়াতের 2 নম্বর গুণ বলা হয়েছে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। সময় পেলেই কোরআনে কারীমের তেলাওয়াত শুনবে, নিজে কোরআনে কারীম তেলাওয়াত করবে, নিজে কোরআনে কারীম তেলাওয়াত শুনবে। তার ঈমান যদি থাকে জিরো পর্যায়ে, আমি আল্লাহ ঈমানের দিক থেকে তাকে হিরো বানায়া দেব। 1 নম্বর আল্লাহ পাকের স্মরণ, 2 নম্বর কোরআনে কারীম তেলাওয়াত। এই তেলাওয়াতে কোরআন এটা আমাদের থেকে অনেক দূরে সরে গিয়েছে। কোরআনে কারীম তেলাওয়াত আপনার হৃদয়কে প্রশান্ত করে। কোরআনে কারীম তেলাওয়াত আপনার জন্য জান্নাতের রাস্তাগুলোকে ওপেন করে দেয়। আপনি এই কোরআন যখন তেলাওয়াত শুনতে থাকবেন, আপনার উপরে আপনি আসমান থেকে বৃষ্টি নাজিল হতে দেখেছেন,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য, তোমরা বৃষ্টি নাজিল হতে দেখেছো, যখন তোমরা কোরআন শ্রবণ করো, তিলাওয়াত করো, বৃষ্টির চাইতে অতি দ্রুত গতিতে তোমাদের উপর রহমতের ভান্ডার নাজিল হতে থাকে। বৃষ্টি আমরা দেখি নাজিল হতে, রহমতকে দেখি না, তাই আমাদের বিশ্বাস করতে কষ্ট হয়। এমনটি যেন না হয়, রবের দেওয়া রহমত কোরআনের তেলাওয়াতের মাধ্যমে পৃথিবীবাসী পায়। সুবহানাল্লাহ কোন। এই জন্য রব বললেন, শোনো, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআনের তাফসীর হয়ে যাবে, কোরআনের আলোচনা যেখানে শুরু হয়ে যাবে, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে কোরআন শুনবা। যখন তোমরা মনোযোগ দিয়ে কোরআন শুনতে থাকবা, আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, লাআল্লাকুম তুরহামুন, তোমাদের সিলেটের আসমান খুলে দিয়ে বৃষ্টির চাইতে দ্রুত গতিতে আমি আল্লাহ রহমত পাঠায়া দেব। আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন। বুখারী জিলদ সানি 2য় খণ্ড 948 পৃষ্ঠার বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, একজন মানুষ যখন আল্লাহ পাকের ভালোবাসায় কোরআন যখন সে শুনতে থাকে, রব তখন এতটাই খুশি হন, আসমান থেকে ওই তিলাওয়াত শ্রবণ করা ব্যক্তিদের উপরে কোটি কোটি রহমতের ফেরেশতা পাঠায়া দেয়। রহমতের ফেরেশতারা চলে আসে, আসার পরে জায়গাটাকে বেষ্টনী দেয়। এমন অগণিত ফেরেশতা আছে, একজন ফেরেশতা জায়গা না পেয়ে কয়, আমার একটু জায়গা দাও। ফেরেশতা কয়, জায়গা নাই। কোটি কোটি ফেরেশতা নাজিল হয়ে যায় কোরআনের সম্মানে। আল্লাহু আকবার। কোরআনের সম্মানে কোটি কোটি ফেরেশতা নাজিল হয়। এরপরে ফেরেশতা জায়গা না পেয়ে বিশ্বনবীর ভাষা, একজন ফেরেশতা আরেকজনের কাঁধে দাঁড়ায়। এভাবে করে দাঁড়াতে দাঁড়াতে ইলাস সামাই, ফেরেশতাদের সংখ্যাটা আল্লাহর মহাকাশ পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ জিজ্ঞেস করেন, রে ফেরেশতারা, কোন জায়গা থেকে আসলাম, কি করলাম? আল্লাহ জানেন, তারপরও প্রশ্ন করবেন। কেননা রব এমন দয়াময়, বান্দার জন্য ফেরেশতারা প্রশংসা করুক, আমার আল্লাহ সেটা শুনতে আল্লাহর ভালো লাগে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ এত দয়াময়। আপনি দেখবেন, যাকে আপনি ভালোবাসেন ওই লোকটার যদি প্রশংসা করা হয়, আপনার খুব ভালো লাগবে। আমার নেতার প্রশংসা করতেছে, আমার ছেলেটা গ্রাজুয়েট করেছে। রাস্তায় রাস্তায় যদি আপনাকে লোকেরা বলে, তোমার ছেলেটা গ্রাজুয়েট পারসন, আপনার খুব ভালো লাগবে। ওহ, আমার ছেলের প্রশংসা করলো। তার মানে আপনার ছেলেকে আপনি ভালোবাসেন, তাই ছেলের প্রশংসা করলে আপনি খুশি হন। ঠিক তেমনি ভাবে রব আমাদেরকে ভালোবাসেন বলেই ফেরেশতারা আমাদের ব্যাপারে ভালো কিছু বললে আল্লাহ নিজে খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা বান্দাদেরকে কিভাবে রেখে এসেছ? ফেরেশতারা বলে, আপনার বান্দাদেরকে কয়েকটা অবস্থায় রেখে এসেছি। বুখারী 2য় খণ্ডের জিলদ সানির বর্ণনা। ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাক। আপনার বান্দাদেরকে 3টা অবস্থায় পেলাম। কিছু মানুষ আপনার পবিত্রতা মহিমা কয়, সুবহানাল্লাহ বলে বেড়াচ্ছে। আবার কিছু মানুষ আপনার বিরাটত্ব বর্ণনা করছে, আল্লাহু আকবার বলে বলে। আবার কিছু মানুষ আপনার জন্য প্রশংসা করে আলহামদুলিল্লাহ বলে বেড়াচ্ছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলে, রে ফেরেশতারা, কি চায় এই সিলেটের আমার বান্দারা? ফেরেশতারা বলবে, আল্লাহ তারা আপনার কাছে জাহান্নামের কঠিন আযাব থেকে রক্ষা চায়। আর কি চায়? গুনাহ হয়েছে তাদের অনেক, গুনাহ থেকে তারা মাপ চায়। আর কি চায়? জান্নাত কামনা করে। রব তখন বলে, ও আমার ফেরেশতারা, এই বান্দারা তো আমাকে দেখে নাই, না দেখে আমার প্রতি এত বিশ্বাস। ফেরেশতারা বলবে, আপনাকে দেখে নাই, কিন্তু তারা কোরআন পড়েছে, কোরআনের আন্দোলনে তাদের জীবনটাকে উৎসর্গ করেছে। তারা সবসময় কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করে, কোরআনকে ভালোবাসে, নবীকে ভালোবাসে। তাই তারা কোরআনের হাদিসের কথা বিশ্বাস করে এই জায়গায় বসে বসে কোরআনের আলোচনা শুনছে। তারা ভাবতেছে
যে আপনি আলোচনা শুনলে তাদেরকে মাফ করবেন, এটা তাদের বিশ্বাস। রব তখন বলে, রে আমার ফেরেশতারা, তোমরা কোটি কোটি ফেরেশতারা এই জায়গায় উপস্থিত, তোমরা সাক্ষী থাকো। فأشهدكم أني قد غفرت لهم। আমার যে সমস্ত বান্দারা আমাকে মুহাব্বত করে, আমার ভয়ে ওই কোরআনের তাফসিরে বসে কোরআনে শ্রবণরত আছে, আমার দ্বীনের আলোচনা শুনছে, আমি আল্লাহ পাক ফেরেশতা তোমাদেরকে সাক্ষী রেখে বললাম, আমি আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দিলাম। আমি আল্লাহ আমার সকল বান্দাদেরকে তোমাদেরকে সাক্ষী রেখে ফেরেশতারা আমার সব বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। বান্দাদের গুনাহ মাফ হয় কোরআন শ্রবণ করলে। আল্লাহু আকবার বলেন। আবার বিশ্বনবী বললেন, কোরআনে কারীম তেলাওয়াত করলে কবরের আযাব দূর হয়ে যায়, কবরের আযাব থেকে মানুষ বাঁচতে পারে। তিরমিজির বর্ণনা, এটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن سورة من القرآن 30 آية شفعت لرجل حتى غفر له هي سورة تبارك الذي بيده الملك। তিরমিজির বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআনে কারীমের ভিতরে একটা সূরা আছে, ওই সূরা যদি কেউ তিলাওয়াত করে তাহলে ওই সূরা তিলাওয়াতের কারণে বান্দার জিন্দেগির সব গুনাহ রব মাফ করে দেয়। ইন্না সূরাতাম মিনাল কুরআন 30 আয়া, ওই সূরার আয়াত রয়েছে 30টা। হিয়া সূরাতু তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, ওই সূরাটাই হচ্ছে সূরাতুল মুলক। সূরা মুলক যারা পড়ে, হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াতু তুনজিহি মিন আযাবিল কবর, ওই সূরাটার এত পাওয়ার, আপনি তেলাওয়াত করে মারা গেলে আপনার কবরে ওই সূরার পাওয়ারের কারণে কবরের আযাবকে আল্লাহ স্টপ করে দিবেন। কোন সুবহানাল্লাহ। কবরের আযাব বন্ধ হয়ে যায় সূরা তেলাওয়াত করলে, কোরআন তেলাওয়াত করলে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কোরআনের সাথে আমাদের সম্পর্ক করার অর্থ হলো কোরআনে কারীম পড়া, কোরআনে কারীম দিয়া ব্যক্তি, পরিবার আর সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে যাওয়া। ঠিক কিনা কোন? আল্লাহ পাক বললেন শোনো, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। এমন একটা কিতাব দিয়েছি, এই কিতাবের কাজ হলো এর সঙ্গে থাকলে তোমাদের সবাইকে টেনে টেনে বের করে এই কিতাব তোমাদেরকে ইলান নূর তথা আলো তথা জান্নাতের দিকে পৌঁছায় দিবে। কোন সুবহানাল্লাহ। দুনিয়ায় তোমরা শান্তি পাবে, মৃত্যুর পরে তোমরা জান্নাত পাবে। আবার আল্লাহ বললেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আরবি ভাষায় কোরআনটা নাজিল করলাম। এই কোরআন কেন নাজিল করলাম আরবি ভাষায়? লাআল্লাকুম তাকিলুন বিমানা তাফসীর, আই লাআল্লাকুম তাফহামুন হালালাহু ওয়া হারামাহু ওয়া আহকামাহু। এই কোরআনের হালালগুলো মেনে চলবা, হারামগুলোকে বর্জন করে চলবা। যদি এটা করতে পারো তাহলে ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, এই কোরআন কিয়ামতের দিন তোমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, এই কোরআন তার জন্যই সুপারিশ করবে যে এই কোরআনের পক্ষে থাকে। চিল্লায় কোন আল্লাহু আকবার। এই সিলেটের প্রোগ্রাম থেকে আমাদের প্রতিজ্ঞা হোক, গোটা দুনিয়া আমরা ছাড়তে পারি, আল্লাহর কোরআনে কারীমকে মাইনাস করতে পারি না। ঠিক কিনা? এটা আমাদের শপথ। গোটা দুনিয়া ছেড়ে দেব, কিন্তু কোরআনকে মাইনাস করা যাবে না। কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা শাফিআন লিআসহাবিহি, কিয়ামতের দিন নেতা তার কর্মীকে ভুলে যাবে, তার এলাকার প্রত্যেকটা মানুষ তার মানুষকে ভুলে যাবে, দেশের প্রাইম মিনিস্টার মন্ত্রীদেরকে ভুলে যাবে,
মন্ত্রীরা সেদিন এমপিদেরকে, এমপিরা সেদিন তার এলাকার লোকদেরকে, শুধুমাত্র কোরআনই তাকে মনে রাখবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক রাখা আমাদের ঈমানি দায়িত্ব। শুধু এখানেই শেষ নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো আমাদেরকে বললেন, শোনাও আসলাহা বালাহুম, যদি তোমরা কোরআনকে বন্ধু বানিয়ে নাও, আমি আল্লাহ পাকের উপর অবতীর্ণ কোরআনে আল্লাহ পাক বলছেন, তোমাদের সামাজিক অবস্থা, তোমাদের রাজনৈতিক অবস্থা, তোমাদের দেশের সকল অবস্থায় যত বিপদ আছে, কোরআন যারা মানবে বিপদগুলো আমি আল্লাহ কাটিয়ে দেব। এজন্য দেশকে শান্তি রাখার, শান্তিময় করার জন্যে আল্লাহর কোরআনকে দলমত নির্বিশেষে সবাইকেই এই কোরআনকে বুকে নিয়ে থাকা উচিত, কেননা কোরআন হচ্ছে রহমতের কিতাব। সুবহানাল্লাহ কান। তাহলে আল্লাহ পাক আনফালের এই আয়াতের ভিতরে বললেন, শোনো, এক নম্বর হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তারা আল্লাহকে স্মরণে রাখবে। দুই নম্বরে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআনের তেলাওয়াতের সাথে সম্পর্ক রাখবে, কোরআনের আমলের সাথে সম্পর্ক রাখবে। কোরআন তেলাওয়াতের সাথে, কোরআন তেলাওয়াত শ্রবণের সাথে সম্পর্কের অর্থ হলো এই কোরআন দিয়ে, যেই কোরআন দিয়ে নামাজ পড়ো, সেই কোরআন দিয়েই তোমার সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম করা লাগবে। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না। ঠিক কিনা বলেন? যে কোরআন দিয়ে সালাত পড়ি, সেই কোরআন দিয়ে আমার জীবনটা চলো, এটা আমরা চাই কি চাই না? আমার ভাইয়েরা, তাহলে আয়াতের দ্বিতীয় নাম্বার, কোরআনের সাথে তারা সম্পর্ক রাখবে যদি দুনিয়ায় তারা সুখী হতে চায়, প্রকৃত মুমিন হতে চায়, আল্লাহর কাছের মানুষ হতে চায়। তৃতীয় নম্বরে, জীবনের প্রতিটা মুহূর্তে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যার উপর তারা ভরসা করবে তিনি একমাত্র কে? আল্লাহর উপর ভরসা করবে। এবার আল্লাহ কয়, শোনো, আমার উপর নির্ভর করে, আমার উপর ভরসা করে চললে তোমার জন্য কি সারপ্রাইজ। আল্লাহ বললেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَن يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ। ও দুনিয়ার মানুষেরা, রবকে ভয় করো, রবকে তোমার জন্য যথেষ্ট বানায় নাও। খুব লক্ষ্য করুন, আমার জন্য যথেষ্ট শুধু আমার রব, এই কথাটা যে তার সাথে বলতে পেরেছে যে রব আমার জন্য যথেষ্ট সব কিছুর ব্যাপারে। রব কয়, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, তুমি যখন আমাকে যথেষ্ট বানিয়ে নিয়েছো, আমার সম্পূর্ণ সাহায্য তোমাকে করা, আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট হয়ে গেলাম।